ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। পর্যাপ্ত নিরাপত্তা ছিল না নাড্ডার কনভয়ে, কেন্দ্রকে রিপোর্ট রাজ্যপালের। সোমবার মুখ্য সচিব ডিজিপিকে দিন 11টায় হাজিরার নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক। কেন্দ্রের তলবে না যাওয়ার ইঙ্গিত মুখ্য সচিব ডিজিপির। গোটা বিষয়টি রাজ্য সরকার গুরুত্ব দিয়ে দেখছে, তাই আমাদের উপস্থিতি থেকে অব্যাহতি দেওয়া হোক, কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিবকে চিঠি দিয়ে জানালেন মুখ্য সচিব। যেই ডাকুক কৈফিয়ত দেব মানুষকেই, পাল্টা ফিরহাদ। রিপোর্ট কার্ড কাকে দেব? রাজ্যপালকে দেব না। সেই রিপোর্ট কার্ড প্রধানমন্ত্রীকে দেব না। সেই রিপোর্ট কার্ড আর অন্য কোনো সংস্থাকে দেব না। সেই রিপোর্ট কার্ড মানুষের দরবারে দেব। নাড্ডার কনভয়ে হামলা, কৈলাসকে ফোন করে খোঁজ নিলেন প্রধানমন্ত্রী। দৃঢ়ভাবে কাজ করার নির্দেশ। মুকুলকে ফোন অমিতের। অপরাধীদের নিয়ে ঘুরছিলেন পাল্টা তৃণমূল। Chief Minister, don't play with fire of this nature. তালিকায় 21 হামলার নাম দেব মুখ্যমন্ত্রীকে। প্রশাসনের রাজনীতিকরণ নিয়ে হুঙ্কার রাজ্যপালের। সাংবিধানিক পদে বিজেপির দলদাস, পাল্টা ফিরহাদ। অবনতি আইন শৃঙ্খলা, চলছে বিরোধীদের কণ্ঠরোধ। ডায়মন্ড হারবারে যা হয়েছে তা গণতন্ত্রের পক্ষে লজ্জার। এমন ঘটনার বরদাস্ত নয়, বার্তা রাজ্যপালের। ডায়মন্ড হারবার কাণ্ডে আজ দিল্লিতে বঙ্গভবনে ভাঙচুর। অভিষেকের বাড়িতে কালি, উপযুক্ত জবাব পাবে হুঁশিয়ারি সৌগত। তৃণমূল নেতাদের রাজ্যের বাইরে যাওয়াও কঠিন হবে, হুমকি সায়ন্তনের। ডায়মন্ড হারবারে বিজেপির সভাপতির কনভয়ে হামলা, প্রতিবাদে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে বিজেপির পথ অবরোধ। এর জেরে কিছুক্ষণের জন্য 512 নম্বর জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত হয়। জেপি নাড্ডার গাড়িতে হামলা, প্রতিবাদে মেদিনীপুর কোতোয়ালি থানা ঘেরাও বিজেপির। হুগলির পোলবাই উঁচাই মোড় থেকে রাজহাট পর্যন্ত বিজেপি যুব মোর্চার বাইক র্যালি। নাড্ডা সফনী অশান্তির মধ্যে ফের রাজ্যে অমিত শাহ। 19শে ডিসেম্বর উত্তর 24 পরগনা, পরের দিন শান্তিনিকেতন। এলেও কিছু যায় আসে না, কটাক্ষ ফিরহাদের। উলেন রায়ের ফের ময়নাতদন্তের নির্দেশ খারিজ। 3 দিনে রাজ্যের আর্জির শুনানি, চাইলে দেহ নিতে পারে পরিবার, জানালো জেলা আদালত। প্রয়োজনে করা যেতে পারে সংরক্ষণ। বিজেপির উত্তরকন্যা অভিযানে মৃত উলেন রায়ের পরিবারের সঙ্গে দেখা করলেন রাহুল সিনহা। সঙ্গে ছিলেন জলপাইগুড়ির সাংসদ, বিজেপির জেলা সভাপতি। পরিবারের হাতে তুলে দেওয়া হয় 5 লক্ষ টাকার চেক। নিজের অবস্থানে অনড় রাজীব বন্দ্যোপাধ্যায়। কাজ করতে দেওয়া হচ্ছে না, যা বলেছি ভেবেচিন্তেই বলেছি। কামারপুকুরে ব্রাহ্মণদের অনুষ্ঠানে গিয়ে মন্তব্য রাজীবের। আমি যখন বলেছি যে কথা, তো নিশ্চিতভাবে আমি তো বলতে পারি না আমি বলিনি। যেটা বলেছি সেটা মনের কথা। সুদীপ্ত সেনের চিঠির পাল্টা সিবিআইকে চিঠি লিখলেন শুভেন্দু অধিকারী। তার অভিযোগ, এই চিঠি উদ্দেশ্য প্রণোদিত। এতে জেল কর্তৃপক্ষ এবং প্রভাবশালী ব্যক্তিত্বদের যোগসাজশ থাকতে পারে। পুরো বিষয়টি নিয়ে তদন্ত করে দেখা হোক। কয়েকদিন আগে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীকে চিঠি লেখেন জেলবন্দি সারদা কর্ণধার সুদীপ্ত সেন, যেখানে রাজ্যের 5 রাজনৈতিক ব্যক্তিত্বের নাম করে টাকা নেওয়ার দাবি করেন সুদীপ্ত সেন। মন্ত্রিত্ব ছাড়ার পরই সুদীপ্ত সেনের চিঠি। সিবিআই এর তদন্তে অন্য সংস্থা ঢোকার চেষ্টা, অভিযোগ শুভেন্দুর। ছাত্র সংঘর্ষে উত্তপ্ত উত্তর 24 পরগনার গোবরডাঙ্গা হিন্দু কলেজ। টিএমসিবির সঙ্গে সংঘর্ষে আহত 4 এবিভিপি সমর্থক। তৃণমূলের পার্টি অফিস ভাড়া দেওয়া হয়েছে এক কন্ট্রাক্টরকে। তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতির বিরুদ্ধে এমনই অভিযোগের সরব দলের একাংশ। পূর্ব মেদিনীপুরের পটাশপুরের পঞ্চায়েতের ঘটনা, যদিও অভিযোগ মানতে নারাজ অভিযুক্ত। আমফানে ক্ষতিপূরণ বিলিতে দুর্নীতি ও প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা তছরূপের অভিযোগ। তৃণমূল পরিচালিত হাওড়া মাকড়দহ 1 নম্বর গ্রাম পঞ্চায়েত অফিসে তালা লাগিয়ে বিক্ষোভ বিজেপির। হাওড়া আমতা রোড অবরোধ। শুভেন্দু অধিকারীকে নিয়ে জল্পনার মাঝে এবার দাদার অনুগামীর নামে কাটআউট তৈরিতে নাম জড়ালো সিপিএম এর। উত্তর 24 পরগনার বনগাঁর ঘটনা। তৃণমূলের অভিযোগ, বিজেপির সঙ্গে হাত মিলিয়ে ষড়যন্ত্র করছে সিপিএম। অভিযোগ অস্বীকার করে তৃণমূলকে কটাক্ষ বিরোধীদের। দক্ষিণ দিনাজপুরের হিলিতে তৃণমূলের বুথ সভাপতিকে কুপিয়ে খুন। বাংলাদেশে দুষ্কৃতীদের বিরুদ্ধে খুনের অভিযোগ। পুরনো বিবাদের জেরে খুন দাবি স্থানীয় তৃণমূলের। দুষ্কৃতী হামলায় জখম আরো কয়েকজন। আজ যদি কেউ এসে আমাদের ওপর, মহিলাদের ওপর, ভারতীয় জনতা পার্টির মহিলা বা আমাদের কার্যকর্তাদের ওপর যদি মারে, তাহলে তো তার বদলা তো মারই হবে। হাওড়ায় আহত বিজেপি কর্মীদের দেখতে গিয়ে কার্যত তৃণমূলকে হুমকি অগ্নিমিত্রার। বিজেপি উচ্ছৃঙ্খল দল, মহিলা মোর্চার সভানেত্রীকে পাল্টা আক্রমণে অরূপ রায়। তৃণমূলের বঙ্গধ্বনি কর্মসূচি ঘিরে মহিষা দলে গোষ্ঠীদ্বন্দ্ব। একই জায়গায় শাসক দলের পৃথক মিছিল। একদিকে বিধায়ক অনুগামী জেলা যুব সহ সভাপতির মিছিল, অন্যদিকে তৃণমূল ব্লক সভাপতির অনুগামীদের মিছিল। শাসকের দুটি মিছিল নিয়ে কটাক্ষ করেছে বিজেপি।
কালনাতেও বঙ্গধ্বনি যাত্রায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, স্থানীয় বিধায়কের বদলে পদযাত্রার নেতৃত্বে স্থানীয় নেতা তথা পুর প্রশাসক। দলের কোনো অনুষ্ঠানেই আসেন না বিধায়ক, মন্তব্য পুর প্রশাসকের। এদিকে পার্টি অফিসেই ছিলেন বিধায়ক, অসুস্থ বলে সামিল হননি বলে দাবি। আজ থেকে শুরু তৃণমূলের বঙ্গধ্বনি কর্মসূচি। ভোটের আগে রাজ্য সরকারের সাফল্য ঘরে ঘরে প্রচার করতেই তাদের এই উদ্যোগ। চেতলায় জনসংযোগ কর্মসূচিতে ফিরহাদ, দমদমে ব্রাত্য বসু, হাওড়ার কদমতলায় অরূপ রায়, ঘুষুড়িতে লক্ষ্মীরতন শুক্ল। মুদিয়ালিতে দুয়ারে সরকার ক্যাম্পে হাজির মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। সাধারণ মানুষকে সাহায্য করতে এগিয়ে আসেন মুদিয়ালি শিব মন্দির সহ একাধিক ক্লাবের সদস্যরা। লেকটাউনে দুয়ারে সরকার শিবিরে উপস্থিত ছিলেন সুজিত বসু। সিঙ্গুরে বঙ্গধ্বনি যাত্রার সূচনায় সিঙ্গুরের বিধায়ক রবীন্দ্রনাথ ভট্টাচার্য। হরিপালে কর্মসূচির সূচনা করলেন বেচারাম মান্না। ইংরেজবাজারে মৌসম বেনজির নূর। নৈহাটির বিজয়নগরে বিজেপির পার্টি অফিস লক্ষ্য করে বোমাবাজি। তৃণমূলের দিকে অভিযোগ তুলেছেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ। মানতে নারাজ শাসক দল। এগরা শহরে শুভেন্দু অধিকারীর পোস্টার ব্যানার ছেড়া নিয়ে তৃণমূলের গোষ্ঠী কোন্দল। ঘটনায় এগরা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। কটাক্ষ করেছে বিজেপি। কোচবিহার বিমানবন্দরের লাইসেন্স রিনিউ নিয়ে কেন্দ্র রাজ্য চাপানুতোর। এবছর লাইসেন্স রিনিউ করা যাবে না, জানিয়েছে অসামরিক বিমান প্রতিরক্ষা মন্ত্রক। রাজ্যের বিরুদ্ধে ষড়যন্ত্র অভিযোগ তৃণমূলের। শাসক দলের অসহযোগিতাতেই এই সিদ্ধান্ত, পাল্টা বিজেপি। বিজেপি নেতা মনীষ শুক্ল হত্যাকাণ্ডে ধৃত বেড়ে 10। কল্যাণী এক্সপ্রেসওয়ে থেকে সিআইডির হাতে গ্রেফতার বাসন্তীর বাসিন্দা নাসির আলী মণ্ডল। বিহার থেকে সুপারি কিলার জোগাড় করেছিল ধৃত, দাবি সিআইডি সূত্রে। বেলদার হরিপুরে দিলীপ ঘোষের জনসভা, তার আগে রাতে তৃণমূল কার্যালয়ে বোমাবাজি ভাঙচুর অভিযোগ বিজেপির বিরুদ্ধে। প্রতিবাদে সকাল থেকে বিজেপির সভাস্থলের সামনে দফায় দফায় বিক্ষোভ দেখাতে শুরু করেন তৃণমূল কর্মীরা। হামলার অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। মালদা তৃণমূল নেতা কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর দাদার নামে স্টেডিয়ামের নামকরণ ঘিরে বিতর্ক। সড়ক বিজেপি সর্বসম্মতভাবে নামকরণ দাবি কৃষ্ণেন্দুর। ঘটনায় ক্ষুব্ধ জেলা শাসক, খবর সূত্রে। প্রতিদিন 25টির বেশি আধার কার্ড হয় না, তাই আগে ভাগে লাইন দিতে বাঁকুড়ার জেলা মুখ্য ডাকঘরের সামনে রাত জাগছেন অসংখ্য মানুষ। সমস্যা সমাধানে আন্দোলনে নামছে তৃণমূল। কাটোয়া তাপবিদ্যুৎ কেন্দ্র তৈরি নিয়ে ফের শুরু রাজনৈতিক চর্চা। তাপবিদ্যুৎ কেন্দ্র তৈরি না হওয়ায় দায় তৃণমূল ও বিজেপির ঘাড়ে চাপিয়েছে সিপিএম এর যুব সংগঠন। পাল্টা বামেদের বিঁধেছে রাজ্যের শাসক দল। ক্ষমতা এলে প্রতিশ্রুতি পূরণের আশ্বাস বিজেপির। পরিবর্তনের স্লোগান দিয়ে নতুন করে সদস্য সংগ্রহে ঝাঁপাচ্ছে বিজেপি। লক্ষ লক্ষ স্টিকার ছাপানো হচ্ছে, যাতে লেখা আমার বুথ সবচেয়ে মজবুত। পশ্চিমবঙ্গ ও বাঙালির ঐতিহ্য সংস্কৃতি বাঁচাতে পরিবর্তন করুন, সদস্য সংগ্রহে নতুন কৌশল বিজেপির। ভোটার লিস্টে প্রচুর ভুয়ো ভোটারের নাম থাকার অভিযোগ। মৃত ও ভুয়ো ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়ার দাবিতে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের সামনে বামেদের বিক্ষোভ। হাজির ছিলেন সূর্যকান্ত মিশ্র, বিমান বসু। দপ্তরের স্মারকলিপি পেশ। কংগ্রেসে যোগ দিলেন পশ্চিম বর্ধমানের তৃণমূলের জেলা সম্পাদক সোনা চট্টোপাধ্যায়। বেশ কয়েকজন অনুগামীকে নিয়ে কংগ্রেসে যোগ দেন তিনি। তৃণমূলে থেকে কাজ করতে পারছিলাম না, তাই দল ছাড়লাম, জানিয়েছেন তিনি। স্থায়ীকরণ, বেতন বৃদ্ধি সহ একাধিক দাবিতে কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ির কাছে পুর স্বাস্থ্য কর্মীদের বিক্ষোভ। পরে পুলিশ গিয়ে তাদের সরিয়ে দেয়। কালীঘাট থানায় স্মারকলিপি দিয়েছেন বিক্ষোভকারীরা। উচ্চ প্রাথমিকে নিয়োগ প্রক্রিয়া খারিজ করল কলকাতা হাইকোর্ট। প্যানেল থেকে শুরু করে মেরিট লিস্ট সবই বাতিল। ফের আদালতে ধাক্কা রাজ্য সরকারের। চিকিৎসায় সাড়া বুদ্ধদেব ভট্টাচার্যের। বন্ধ হলো ঘুমের ওষুধ, রাখা হলো ভেন্টিলেশন সাপোর্ট ছাড়াই, দেওয়া হলো বাইপ্যাপ। ডাকলে দিচ্ছেন সাড়া, খবর উডল্যান্ডস সূত্রে। যোধপুর পার্কে অভিনেত্রী রহস্য মৃত্যু। অভিনেত্রী দেবদত্তা বন্দ্যোপাধ্যায় ওরফে আরিয়ার রহস্য মৃত্যু। নাকে মুখে রক্তের দাগ, খবর পুলিশ সূত্রে। প্রখ্যাত সেতার বাদক নিখিল বন্দ্যোপাধ্যায়ের মেয়ে আরিয়া অভিনয় করেছেন লাভ, সেক্স অর ধোকা, ডার্টি পিকচারে। গরু পাচার কাণ্ডে এনামুলকে হেফাজতে পেল না সিবিআই। আত্মসমর্পণের পর এনামুলের 14 দিনের জেল হেফাজত। জেলে গিয়ে এনামুলকে জেরা করতে পারবে সিবিআই। রাজ্যে ফের গ্রেপ্তার সন্দেহভাজন জামাত জঙ্গি। বীরভূমের পাইকর থেকে নাজিবুল্লাহ ওরফে হাক্কানিকে পাকড়াও করল কলকাতা পুলিশের এসটিএফ। ধৃতের কাছ থেকে উদ্ধার কম্পিউটার, ল্যাপটপ, প্রচুর জেহাদি বই ও লিফলেট। সল্টলেকে বাড়ির ছাদ থেকে উদ্ধার নিখোঁজ যুবকের কঙ্কাল। খুনের অভিযোগে ধৃত মা ও ভাই। বিবাহ বিচ্ছেদের পর অসুস্থ বড় ছেলের সঙ্গে বাবার ঘনিষ্ঠতা মায়ের পছন্দ না হওয়াতেই খুন, দাবি পুলিশের। তেলজলায় সরকারি আবাসন থেকে এক ব্যক্তির গলা কাটা মৃতদেহ উদ্ধারের ঘটনায় গ্রেফতার 2। দক্ষিণ 24 পরগনার মগরাহাট থেকে গ্রেফতার। উদ্ধার হয়েছে লুট করা কিছু টাকা, মোবাইল ফোন ও গয়না। লুটের উদ্দেশ্যে খুন বলে প্রাথমিক অনুমান পুলিশের। মদের আসরে বচসার জেরে যুবককে খুনের অভিযোগ। বাঁকুড়া সদর থানার কেশিয়াকোল এলাকার ঘটনা। দেহে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন থাকায় কুপিয়ে খুনের অভিযোগ তুলেছে মৃতের পরিবার।
রাইস মিলের চাল বস্তাবন্দি করার সময় পাঁচিল চাপা পড়ে মৃত 2, আহত 4। তারা সবাই ওই রাইস মিলের শ্রমিক। পূর্ব বর্ধমানের মেমারির মন্ডল গ্রামের ঘটনায় ক্ষতিপূরণ দাবি করেছে মৃতের পরিবার। 11 মাস গা ঢাকা দিয়ে থাকার পর অবশেষে গ্রেফতার। হেফাজত থেকে ফেরার যুবককে হুগলির বইচি থেকে গ্রেফতার করল মুম্বাই পুলিশ। এক নাবালিকাকে ফুসলিয়ে বিয়ে করার অভিযোগ রয়েছে ধৃতের বিরুদ্ধে। ধৃতকে নিয়ে ট্রানজিট রিমান্ডে নিয়ে যাওয়া হলো মুম্বাই। এই প্রথম দার্জিলিং ও সংলগ্ন এলাকায় হাতিদের ওপর নজরদারি ও জঙ্গলে অন্যান্য গতিবিধির ওপর নজরদারি চালাতে ব্যবহার করা হলো ড্রোন। অভিনব উদ্যোগ কার্শিয়ং বন বিভাগের। লেকের জল পরিষ্কারে হাত লাগালো কয়েকটি স্বেচ্ছাসেবী সংস্থা। লেক থেকে দূষিত পদার্থ সরানোর কাজ চলছে। পাশাপাশি লাগানো হচ্ছে জলজ গাছ, যা জলে অক্সিজেনের মাত্রা বাড়ায়। ছাড়া হচ্ছে মাছও। শীতের আমেজ থাকলেও কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ভোর থেকে ঘন কুয়াশা। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 18.1 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি বেশি। নতুন কৃষি আইন বাতিলের দাবিতে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ একটি কৃষক সংগঠন। আজ সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছে ভারতীয় কিষাণ ইউনিয়ন। 16 দিনে পড়ল কৃষক আন্দোলন। দফায় দফায় কেন্দ্রের সঙ্গে আলোচনা সত্ত্বেও কাটেনি জট। দাবি মানা না হলে দেশব্যাপী রেল রোকোর হুঁশিয়ারি। নতুন কৃষি আইন প্রত্যাহারের দাবিতে অনড় কৃষকরা। এই পরিস্থিতিতে কৃষি আইন নিয়ে সাধারণ মানুষকে বোঝাতে উদ্যোগী বিজেপি। আগামী কয়েকদিনে দেশ জুড়ে 700 সাংবাদিক বৈঠক ও 700টি চৌপলের সিদ্ধান্ত। রাজ্যে একদিনে করোনা আক্রান্ত 2753, মৃত্যু 50 জনের। মোট আক্রান্ত 5,16,505। মৃতের সংখ্যা বেড়ে 8,966। রাজ্যে মোট করোনা জয়ী 4,84,258। সুস্থতার হার 93.76%। রাজ্যে দৈনিক মৃত্যুতে শীর্ষে উত্তর 24 পরগনা। একদিনে মৃত 15, কলকাতায় 13 জনের মৃত্যু। দৈনিক সংক্রমণের শীর্ষে কলকাতা। একদিনে আক্রান্ত 679। হাওড়ায় একদিনে 6 জনের মৃত্যু। দেশে করোনায় বাড়ল দৈনিক মৃত্যু, কমল দৈনিক সংক্রমণ, বাড়ল দৈনিক সুস্থতার সংখ্যা। 24 ঘন্টায় মৃত 414, আক্রান্ত 29,398। গত 24 ঘন্টায় সুস্থ 37,528। করোনায় বিশ্বে একদিনে মৃত প্রায় 12,500। একদিনে সংক্রমিত প্রায় 6,80,000। বিশ্বে মোট মৃত্যু 15,80,104। আক্রান্ত প্রায় 6,95,00,000। মোট করোনা মুক্ত 4,48,01,104 জন। করোনায় আমেরিকায় একদিনে রেকর্ড মৃত্যু। গত 24 ঘন্টায় মৃত্যু হয়েছে 3,124 জনের। 15 ডিসেম্বর রাত 8টা থেকে ফ্রান্সের নাইট কারফিউ জারি। ফিটনেস টেস্টে পাস। অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজ খেলতে যাওয়ার ছাড়পত্র মিলে গেল রোহিত শর্মার। 14 ডিসেম্বর অস্ট্রেলিয়ায় উড়ে যেতে পারেন তিনি। বিসিসিআই সূত্রে এই খবর জানানো হয়েছে। লক্ষ্য টোকিও অলিম্পিক্স। 2021-এ 8ম অলিম্পিক্স খেলার লক্ষ্যে প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন ওয়েনার পেইজ। 100টি গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ খেলার মাইলস্টোন ছোঁয়াও স্বপ্ন তার। শহরে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে জানালেন লি। প্রয়াত প্রখ্যাত কোরিয়ান পরিচালক কিম কি-ডুক। সূত্রের খবর, করোনা সংক্রমণ জনিত কারণে লাটাভিয়ায় মৃত্যু হয়েছে তার। হৃদরোগে আক্রান্ত রেমো ডিসোজা। তাকে মুম্বাইয়ের কোকিলাবেন হাসপাতালে ভর্তি করা হয়েছে। আশুতোষ গোয়ারিকর এবং ভূষণ কুমারের প্রযোজনায় স্পোর্টস ড্রামা তুলসীদাস জুনিয়রে অভিনয় করবেন সঞ্জয় দত্ত, রাজীব কাপুর, বরুণ বুদ্ধদেব। ছবিটি পরিচালনা করবেন মৃদুল।